আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজার মধ্যে আপনাদের দিনগুলো কেমন কাটছে জানাবেন। আমাদের খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে তো রোজা প্রায় শেষ হয়ে এলো। রোজার মধ্যে যেন একদম কোনো কাজ কামই করতে ইচ্ছে করে না, খুব বেশি ক্লান্ত লাগে, সারাদিন এখানে শুয়ে বসে কাটাই। আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত ছিল ভাইয়াদের বাসা, তাই আমরা দুপুরের দিকে চলে গেলাম একটু সুপার শপে, কিছু বাজার সাজার করে নিয়ে এসেছি, যেহেতু নাস্তা বানিয়ে নিয়ে যাব। তবে কি বানিয়ে নিয়ে যাব সেটা এখনো ঠিক করতে পারিনি, খুবই চিন্তা করছি। আর যেহেতু অনেক কিছু লাগবে তাই সব একসাথে নিয়ে এসেছি। এখন দেখা যাক, কিছু বানাতে হলে তো দুধ মাস্ট লাগে, তাই দুধ নিয়ে এসেছি। আর যতবারই সুপার শপে যাই না কেন, কিছু না কিছু তো বাজার লাগবে, প্রতিবারই অনেকগুলো বাজার আনতে হয়। আর জিনিসগুলোর খুব বেশি যে দাম। পরে চিন্তা করতে করতে ভেবে নিলাম যে চকোফেন বানাবো, মানে হচ্ছে পুডিং আর কেক একসাথে। এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো দেখতে থাকেন আমি কিভাবে বানাচ্ছি এটা। প্রথমে আমি কেকটা বানিয়ে নিব। আর হচ্ছে এখানে আমি 6টা ডিম দিয়ে নিয়েছি, 6টা ডিমের সাদা অংশ দিয়েছি, আর হচ্ছে 1 কাপ চিনি দিয়ে নিব। দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে বিট করে নিব। এটা হচ্ছে যেসব বাচ্চারা আছে কেক খেতে চায় না বা পুডিং খেতে চায় না, তাদের জন্য দেখা যায় যে এভাবে একসাথে করে বানিয়ে দিলে এটা খুব ভালো একটা কম্বিনেশন হয়ে যায়। দুধের যে ক্যালসিয়ামটা আছে সেটা পাওয়া যাবে, ডিমেরটা পাওয়া যাবে, কেকেরটা পাওয়া যাবে, সব একসাথে। আমার কাছে তো যে কোনো ধরনের কেক কিংবা হচ্ছে পুডিং সবকিছুই খুবই ভালো লাগে, ঠিক আমার বাচ্চাদের কাছেও। আমি জানি না কার বাচ্চারা কেমন, যেসব বাচ্চারা একটু খেতে পছন্দ করে তাদের জন্য এই ডেজার্টটা একদম মাস্ট। ডিমের সাদা অংশ আর চিনিটা যখন বিট হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিমের কুসুমগুলো দিয়ে, আর এখানে চকলেট ইমোশন দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স। এখন আমি এতে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নিই চামচের মতো বেকিং পাউডার, আর হচ্ছে নিয়ে নিব 2 চামচের মতো কোকো পাউডার। নিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে চেলে একদম ব্যাটারের সাথে মিক্স করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। এ পর্যায়ে এখন এটা হয়ে যাবে চকলেট কেক। আপনারা এখন এটাকে চাইলে কোনো একটা বাটিতে ঢেলে নিয়ে এটাকে ওভেনে বেক করে নিলে হয়ে যাবে চকলেট কেক। এরপর আপনারা ডেকোরেশন করে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি আগে থেকে দুধ জাল করে পুডিং এর যেই কাজগুলো আছে সেগুলো সেরে নিয়েছিলাম। আমরা তো সবাই পুডিং বানাতে জানি, সেটা কিভাবে বানাই সেটাও জানি। পুডিং এর জন্য আমি যে পাত্রে পুডিং করব সেখানে আমি ক্যারামেল করে নিয়েছি আর দুধটাকে জাল করে এখানে ভালোভাবে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইটা আমি আর আপনাদেরকে দেখালাম না, কারণ এই পুডিংটা সবাই বানাতে পারে। এটা যেহেতু আমি একটা ভিন্ন স্টাইলে কিছু একটা করতে চাচ্ছি সেজন্য এটা দেখাচ্ছি। এরপর আমি এটাকে সম্পূর্ণভাবে দুধটাকে পুডিং এর জন্য ঢেলে দিয়ে উপর থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম, কেকের সেই ব্যাটারটা আমি উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে স্প্রেড করে দিচ্ছি। আমি এটাকে ওভেনে বেক করে নিয়েছি। দেখেন এখানে আমি 3টা বানিয়েছিলাম ওখানে নিয়ে যাওয়ার জন্য। এই ভাইয়াগুলো ছিল আমার হাজবেন্ডের আগের রুমমেট। ওনারা এত সুন্দর করে সবকিছু ইফতার গুলো রেডি করেছিল, মাশাআল্লাহ। মানে ছেলে হয়েও যে ওনারা একটা এক্সপার্ট। এরপরে আমাদের রাতের খাবারে ছিল মেজবানির মাংস, কলর ডাল, হাড্ডি দিয়ে আলু, তারপর হচ্ছে চাইনিজ সবজি। গ্লাস হবে নাকি আরাম 3 6 7 8টা আর একটা দুটোই হবে, একটা হলে হবে। আয়ের উপরে তো জরুরি না।